নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টাফ নার্স নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে তোমাদের জানানো হবে। তাই বলছি, অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের প্রতিটা জেলার জব আপডেট নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শুরুতেই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব। তোমরা দেখো, গত দুদিন আগেই কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে ধনধান্য অডিটোরিয়াম আছে, সেই ধনধান্য অডিটোরিয়ামে কিন্তু তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামোর দিকে কিন্তু সবার আগে তিনি বিশেষ নজর দিয়েছেন। কবে স্টাফ নার্স নিয়োগ করা হবে, কবেই বা প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সম্পূর্ণ ডিটেলসই কিন্তু তুলে ধরবো। আর তোমরা দেখো, ধনধান্য অডিটোরিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা বক্তব্য রেখেছেন তার বক্তব্যের মধ্যে প্রধান বক্তব্য হচ্ছে জুনিয়র ডাক্তারদের বেতন বেড়েছে, কোন স্তরে মাসিক বৃদ্ধি কত টাকা হয়েছে সেটাও তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে রেখেছেন। ইন্টার্নদের জন্য 10,000 টাকা, হাউস স্টাফদের জন্য 10,000 টাকা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের জন্য 10,000 টাকা, পোস্ট ডক্টরেট ট্রেনি ডক্টরদের জন্য 10,000 টাকা, সিনিয়র রেসিডেন্ট ডিপ্লোমাধারীদের জন্য 15,000 টাকা, পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের জন্য 15,000 টাকা, পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের জন্য 15,000 টাকা। এগুলো কিন্তু একদম সম্পূর্ণটাই নতুনভাবে ইনক্লুডেড হয়েছে। এর পাশাপাশি তিনি বলেছেন এমবিবিএসের জন্য রাজ্যে 8,345টি সিট কিন্তু ইনক্লুডেড হয়েছে। এছাড়াও তিনি নার্সিংয়ের ক্ষেত্রেও বলেছেন 26,000 নতুন নার্সিং সিট কিন্তু বেড়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এর পাশাপাশি তোমরা প্রত্যেকে দেখো, প্যারামেডিকেলেও কিন্তু আরও নতুনভাবে স্টাফ নিয়োগ করানো হচ্ছে। প্যারামেডিকেলে আরও 5,000 কিন্তু অতিরিক্ত নতুন স্টাফ নিয়োগ করানো হচ্ছে। এই পোর্শনটা তোমরা একটু প্রত্যেকে খুব ভালোভাবে দেখো। প্যারামেডিকেলে কিন্তু আরও নতুন নিয়োগ করানো হচ্ছে, আরও অতিরিক্ত 5,000 কিন্তু নতুন ক্যান্ডিডেট নিয়োগ করার কথা বলা হয়েছে। আর যেহেতু প্যারামেডিকেলের জন্য নতুন স্টাফ নিয়োগ করানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রেও নতুন স্টাফ নিয়োগের কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং নতুনভাবে কিন্তু নার্সিং স্টাফ নিয়োগের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রিয় দর্শক বন্ধু, এক্ষেত্রে তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু সবার প্রথমে প্যারামেডিক্যাল স্টাফ এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর প্যারামেডিক্যাল স্টাফ এই পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এখানে নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। প্যারামেডিক্যাল স্টাফ এই পদে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 2026 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচন হওয়ার আগেই কিন্তু এই যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই স্টাফ নার্স নিয়োগের প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, প্যারামেডিক্যাল পদে যেমন আরও অতিরিক্ত 5,000 নতুন ক্যান্ডিডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এই প্যারামেডিক্যাল পদে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি এই যে স্টাফ নার্স পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু যথাসময় প্রকাশিত হবে। সেই জন্য বলছি, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে থেকে যাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা আছে তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এই যে স্টাফ নার্স পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা আশা রাখতে পারো 2026 সালে যেহেতু বিধানসভা নির্বাচন আছে,
বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই স্টাফ নার্স পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করবে। তাহলে চলো আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।